তো অনেকের চিন্তা যে বর্তমানে যাদের ভোট ডিলিট হয়ে গেছে বা ভোট ডিলিট হয়ে বলে চিন্তায় রয়েছে, তো তারা বর্তমানে কি করবে, তাদের অনেককেই সাজেশন দিচ্ছে যে তোমরা সকলে আবেদন করে ফেলো, তাহলেই মিটে যাবে। বা ট্রাইব্যুনাল করেছো, ট্রাইব্যুনালের থেকে নাম উঠে যাবে। এবার তোমাদেরকে বলে রাখি, ট্রাইব্যুনাল তোমরা সকলেই করেছো, কিন্তু ট্রাইব্যুনালে নাম কাদের উঠবে বা কবে থেকে ট্রাইব্যুনালের ভেরিফিকেশন বা হিয়ারিং শুরু হবে, আগামী এই মাসের শেষ উইক থেকে বা অলরেডি বিভিন্ন জেলায় ট্রাইব্যুনালের হিয়ারিং শুরু হয়ে গেছে, ডেট দিয়ে দিচ্ছে, বিভিন্ন বিডিও এসডিওর থেকে ডেট দেওয়া হচ্ছে, সেখানে হিয়ারিং হচ্ছে। আর যাদের যে সমস্ত জেলায় এখনও নাম আসেনি, আশা করা যায় জুলাই মাসের ফার্স্ট উইক থেকে হিয়ারিংয়ের ডাক আসবে, তারা তাদের কাগজপত্র নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে। এবার বলে রাখি কোন কোন কাগজ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য। 1987 সালের আগের তোমার ফ্যামিলির যে কোনো কাগজ, সেটা তোমার হতে পারে, তোমার বাবা মার হতে পারে, তোমার দাদু ঠাকুমার হতে পারে, সেই সমস্ত কাগজ প্রযোজ্য যেগুলো সরকার প্রসূত বা সরকার স্বীকৃত যে সমস্ত কাগজ আছে, সেটা ব্যাংকের বই হতে পারে, সেটা জমির পাট্টা হতে পারে, সেটা কোনো এলআইসি বা কোনো রকম হেলথ স্কিমের কাগজ হতে পারে, সেটা ইলেকট্রিকের কাগজ হতে পারে, বিভিন্ন রকম যে সরকার স্বীকৃত যে সমস্ত কাগজ আছে, সেই সমস্ত কাগজ তোমার ট্রাইব্যুনালের হিয়ারিংয়ের ক্ষেত্রে যে আগে 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছিল, সেই 11টা বাদে আরও বিভিন্ন ডকুমেন্টসের লিস্ট বলা হয়েছে। সেই সমস্ত সরকার স্বীকৃত যে কোনো কাগজ, সেটা মাইগ্রেশন সার্টিফিকেট, 5 নম্বর ফর্ম, যে বা তোমার বর্ডার স্লিপ, যে কোনো কিছু তুমি ট্রাইব্যুনালের হিয়ারিংয়ে শো করতে পারো। আর এর ক্ষেত্রে বলে রাখি, যাদের কাছে 2014 সালের আগের ভারতীয় কাগজপত্র আছে এবং বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণের কাগজ আছে, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে বলতে সঠিক নামের সাথে সঠিক, আর যদি নামের সাথে মিসম্যাচ থাকে তাহলে তোমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে নেবে। তোমাদের যে এর হিয়ারিং বা ভেরিফিকেশন হওয়ার আগে তোমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে নেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। একেবারে পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে তোমরা তে আবেদন করবে। আর আবেদনের ক্ষেত্রে বলে রাখি যে সবথেকে পুরনো কাগজ দেওয়ার চেষ্টা করবে। 2014 সালের আগের যে কাগজ চেয়েছে সেটা 2014 সালের আগেই আধার কার্ড হয়েছে বলে আধার কার্ড দেবে না, চেষ্টা করবে যত পুরনো কাগজ দেওয়া যায়। এবং যে এন্ট্রি ডেটটা, এটা একটু মানে তোমার ডকুমেন্টস দেখে সঠিকভাবে এন্ট্রি ডেটটা দেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। হিয়ারিংয়ের ক্ষেত্রে আশা করা যায় অসুবিধা হবে না। যারা 1987 পরে এসেছে, যাদের কাগজপত্র সম্পূর্ণরূপে কিছু নেই, তারা একমাত্র তে আবেদন করবে। যদি কারোর কাছে বাংলাদেশের কোনো কাগজপত্র না থেকে থাকে, তাহলে তাদেরকে বলবো এমএলএ রেকমেন্ডেশন বা এমএলএর কাছ দিয়ে রেসিডেন্সিয়াল প্রুফ এনে তোমরা আবেদন করতে পারো। পরবর্তীতে তোমাদেরটা বিচার বিবেচনা করে দেখা হবে, কারণ মাননীয় মন্ত্রী এমপি শান্তনু ঠাকুর ঘোষণা করেছে যে যাদের কাছে সম্পূর্ণভাবে কাগজপত্র নেই, তাদেরটা নিয়ে পরবর্তীতে ভাবনা চিন্তা করা হবে। তো তোমাদের সকলকে বলবো, যারা এখনও বিচলিত রয়েছে যে কি করবে, কোথায় যাবে, তাদেরকে বলবো যদি ট্রাইব্যুনালের জন্য পর্যাপ্ত ডকুমেন্টস থাকে, তাহলে তোমরা ট্রাইব্যুনালের হিয়ারিং পর্যন্ত ওয়েট করো। আর যদি না থাকে, সেক্ষেত্রে তোমাদের আবেদন ছাড়া বর্তমানে আর কোনো রাস্তা নেই। তো তোমরা সেদিকেই অগ্রসর হও। যদি তারপরেও কোনো রকম কোনো সমস্যা থাকে, আমাকে অবশ্যই জানাবে। কমেন্ট সেকশন খোলা আছে, ফোন নাম্বার দেওয়া থাকবে, আমি অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো। আর যদি তোমরা আমাদের পাশে থাকতে চাও বা এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিও।